যারা স্টুডেন্ট তারা কিভাবে আবেদন করবে, যারা সাধারণত স্টুডেন্ট তারা কিভাবে আবেদন করবে। স্টুডেন্টদের জন্য একটু হিসাব এদিক সেদিক হয়, যেমন মানে আপনার বয়স হচ্ছে 30, আপনি যদি স্টুডেন্ট দাবি করেন তাহলে সেটা স্টুডেন্ট হিসেবে এলো হবে না। 25-এর নিচে থাকতে হবে, 23-24-এর মধ্যে আপনার স্টুডেন্টটা কাউন্ট হিসেবে থাকবে, কাউন্টেবল হবে। এর বেশি হলে স্টুডেন্ট হিসেবে কাউন্ট হবে না। এরপর আপনার ধরেন যে স্টুডেন্টরা কিভাবে আবেদন করবেন, আপনার বয়স 19, 20, 21, অবশ্যই স্টুডেন্টের একটা আইডি কার্ড থাকতে হবে। এখন স্টুডেন্ট আইডি কার্ড থাকলেই কি হবে কিনা একটু ভেঙে বলি। আপনার 20 বছর বয়স, স্টুডেন্ট আইডি কার্ড দিলেন, আপনার একটা SBI ট্রাভেল কার্ড করে নেবেন স্টুডেন্ট আবেদন করার জন্য। SBI ট্রাভেল কার্ড করলেন, 20-21 হাজার টাকা লাগবে, আপনার বাবার কাছে নিয়েই দিলেন। অথবা অনেকের স্টুডেন্ট অ্যাকাউন্ট থাকে, সেখানে 30,000-35,000 টাকা রেখে আপনি আবেদন করে ফেলেন, সমস্যা নেই। এখন কি স্টুডেন্টদের কি আরো কোনো কিছু পরিচয় দিতে হয় কিনা, এক্ষেত্রে দুটো বিষয় থাকে। একটা হচ্ছে 20-21 বছর বয়স থাকলে অনেকেই ধরে নেয় যে এ তো মানে বাচ্চা ছেলে, মাত্র অনার্স পরে, এখন তো ইনকাম করার ব্যবস্থা নাই, তার মানে ও বাবার উপর ডিপেন্ড করে। তাহলে অনেক সময় বলে যে যারা পাসপোর্ট রিসিভ করে যে আপনার বাবার এইটা দেন, তার মানে আপনার ওখানে যে দেওয়া থাকবে ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট কার উপর ডিপেন্ড, আপনার বাবা বা মা বা ভাই যার উপরে হোক, যে তার আপনার এনওসি দেন, বা উনি যে ব্যবসায়িক হয় তাহলে একটা ট্রেড লাইসেন্স দেন। আপনি যেহেতু আপনার বাবার পরিচয় দিয়েছেন, ট্রেড লাইসেন্স দিয়ে দেন, এভাবে কিন্তু আপনি দিতে পারবেন, কারণ আপনি ডিপেন্ডেন্ট দিয়েছেন। ডিপেন্ডেন্ট দিলে এটা দিতে পারবেন। আপনার স্টুডেন্ট আইডি কার্ড কিন্তু লাগবেই, আপনি যে স্টুডেন্ট সেটা প্রমাণ করতে হবে। এরপরে আপনার বাবা যদি উপর ডিপেন্ডেন্ট দেন, তার বাবা যদি বিজনেস করে ট্রেড লাইসেন্স দিবেন, যদি উনি চাকরি করে অনেক সময় এনওসি রাখবেন, কারণ তারা দেখতে চায়, দেখতে চাইলে কিন্তু আপনাকে দিতে হবে, বা তারা চাইতে পারে যে এটা জমা দেন, তখন কিন্তু ঝামেলায় পড়বেন। আবার এটা যেহেতু আপনি স্টুডেন্ট, আপনার পরিচয় স্টুডেন্ট, আপনি 20-21 বছর বয়স, আপনার অ্যাকাউন্টও আছে, আপনার বাকি সব ভোটার আইডি কার্ড, বিদ্যুৎ বিলের কপি আছে, আর তো কিছু লাগে না। মানে পাসপোর্ট ছবি, ভোটার আইডি কার্ড, বিদ্যুৎ বিলের কপি আর ব্যাংক স্টেটমেন্ট, এই হলেই তো চলে, আর তো কিছু লাগে না ট্যুরিস্ট ভিসায়। তখন কিন্তু আপনার শুধু স্টুডেন্ট আইডি কার্ড দিয়ে অনেকের হয়েছে, মানে দুভাবেই হয়েছে। একজনকে পাঠিয়েছি, প্রশ্ন করেছে জুলাই আন্দোলনের আগে, আপনার কই, যে তা আনি নাই, যে ওইটা নিয়ে আসেন। সে পরে হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে এসে তারপরে জমা দিয়েছে। আবার অনেকটি দিয়েছি, জিজ্ঞাসা করেন স্টুডেন্ট, ঠিক আছে স্টুডেন্ট, ও যেহেতু স্টুডেন্ট অ্যাডাল্ট ছেলে যেতে পারে। এটা হচ্ছে দুই ধরনের হিসাব নিকাশ। এখন আপনাকে কোন অফিসার কি প্রশ্ন করবে, কিভাবে নিবে, এটার উপর ডিপেন্ড করে। ভিসা যে হবে না তা না, স্টুডেন্ট পরিচয় স্টুডেন্ট, সে চাকরিজীবী না বা ব্যবসাও করে না, ওই ক্ষেত্রে তো এই হিসাবটা হতে পারে। বললাম তো 25-এর নিচে যারা আছে তারা স্টুডেন্ট হিসেবে নিজেদের দাবি করেন। আজকে একজনে বলছে যে সে স্টুডেন্টও না, চাকরি ওখানে কিচ্ছু না, এখন সে কি দিবে। আমি বললাম আপনার বয়স কত, সে বলছে 30। আমি বললাম 30 বছর বয়স তো একদম 2-3 বাচ্চার বাবা মা হয়ে যায়, বাবা হয়ে যায়, তাহলে আপনি এটা স্টুডেন্ট শব্দটা কিভাবে দাবি করেন। সে বলে আগে চাকরি করতাম, এখন করি না। আমি বললাম এই কথা আগে বললেই তো হয়, যে কি, তখন সাজেশন অন্যভাবে দেওয়া যায়। পরে আর আমি কথা বলি নাই, কথা বাড়াই নাই। এইভাবে হাইট করা লোকজন আমাকে ভালো লাগে না, তারা মানে আমার আনসার নিতে চায়। আমি ফ্রি ফ্রি আপনাদের আনসার দিব নিজের খেয়ে, মানে সেটা সম্ভব না। ভিডিওগুলো দেখবেন, অনেক আনসার আছে। এটা নিয়ে আরো একটা ভিডিও দিব। ভালো থাকবেন, শেয়ার দিয়েন।